নিউট্রিশনটা খাবো, আমার কাছে অপরচুনিটি আসছে বারবার। বললাম না, এটাকে আমি দুবার পেয়েছি, কিন্তু আমি নিউট্রিশনকে কখনো বদনাম করিনি। আমি জানি ওটাকে আমি এফোর্ড করতে পারিনি, তখন এত ইজি সিস্টেম ছিল না, আমাকে কেউ দেখায়নি যাতে ইজি সিস্টেম আছে যে আপনি এর পরের মাসে খাবারের দাম কম করতে পারবেন বা এখান থেকে মাল্টিউসার আপনাকে কিছু আর্নিং দিতে পারে, এটা আমার জানা ছিল না। আমি এটা শুনছিলাম যে নেক্সট বারে আবার আমাকে প্রায় 11,000 টাকার কাছাকাছি নিউট্রিশনকে নিতে হবে, কারণ তখন অ্যাক্টিভেট ফাইবারও অ্যাড করে দেওয়া হতো। তখন অ্যাক্টিভেট ফাইবার আমাদেরকে অ্যাড করে দেওয়া হতো। ফর্মুলা 1 দিয়ে যে ফর্মুলা 1 প্রোটিনের রেফারেন্স দিয়ে আমাদের ওজন কমবে, এটা আমার জানা ছিল না। তো তখনকার সিস্টেমকে কিন্তু আমি ব্রেক করেছিলাম, কারণ এই কন্ডিশনে আমার বাড়ির ফ্যামিলির মানুষরা আমাকে কিন্তু এফোর্ড করাতে পারছিল নিউট্রিশনটা, বাট নিউট্রিশনের মধ্যে দম আছে সেটা আমি বুঝে গেছিলাম। আর যখন থার্ড টাইম আমি অপরচুনিটি পেয়েছিলাম, ওই যে বলে না, যদি এখানে থাকে তাহলে ঘুরে ঘুরে আপনার কাছে আবার একবার আসবে অপরচুনিটি, তো আমার কাছে এসেছিল আর আমি অ্যাকসেপ্ট করেছিলাম। অ্যান্ড দেখুন সেই পরিবর্তন আমি এই জন্য দেখাচ্ছি, এই দুটো ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমি কখনো ভাবিনি যে আমার কাছে এই মানে ফ্রিডম থাকবে, মানি ফ্রিডম থাকবে, রিয়েলি বলছি। কারণ আপনি নিশ্চয়ই পিছনের ব্যাগটা দেখে বুঝতে পারছেন, এটা আমার বাড়ি নয়। আমার বাড়ি, আমার বাবা অনেক বড় লোক, আমি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা একজন ডক্টর, এবং আমার বাড়ি তো 3,500 স্কোয়ার ফিটের বাড়ি, সেখানে একটা বাংলো বাড়ির মতো বাড়ি, কিন্তু সেখানটা আমি ছেড়ে দিয়ে আমাকে ভাড়া বাড়িতে উঠতে হয়েছিল। কারণ আমি যখন ডিসিশন নিয়েছিলাম, যখন আপনি কোনো ভালো জিনিসের ডিসিশন নেবেন না, তখন আপনাকে কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে হবে। কার কার মনে হয় এটা? ইয়েস, আমাকেও করতে হয়েছে। আমিও তো আপনাদের মতো সাধারণ মানুষই ছিলাম। তো আমি তখন বোঝাতে পারছিলাম না কাউকে যে এটা আমার জন্য কি, কারণ তার আগে কিছু ফিনান্সিয়াল চ্যালেঞ্জ আমাদের সঙ্গে ঘটে, ক্র্যাশ ঘটে। আমি আর আমার হাজব্যান্ড দুজন ডিসিশন নিয়েছিলাম যে বাড়ি ছাড়তে হবে, আদারওয়াইজ আমি গ্রামে থেকে এই সিস্টেমটাকে আমি কখনোই আমার মতো করে পরিচালনা করতে পারবো না, ট্রেনিং নিতে পারবো না। তো ওখান থেকে যখন আমি বাড়ি ছাড়ি, তখন আমি একটা ভাড়া বাড়িতে এসে উঠি, এবং সেই ভাড়া বাড়িটা আমাকে রাখি রেখে দিয়েছিল। মাত্র 5,000 টাকা ভাড়ায় আমি ব্যান্ডেলে থাকতাম। আর তখন এরকম করুণ অবস্থা, আমার ছোট্ট ছেলে মেয়ে দুটোকে আমি নিয়ে কিন্তু বাড়ি ছেড়েছিলাম। এই বাড়িটা কিন্তু ফিরোজের, ওখানে আমি একবার স্টে করেছিলাম একদিন কিছুদিনের জন্য, সেখান থেকে আমি আসি। আর এই কন্ডিশনে আমার ঠিক ভাড়া বাড়িরও ছিল, তার জন্য আমি দেখালাম। এটা কিন্তু ভাড়া বাড়ির পিকচার নয়, এটা ফিরোজের বাড়ির পিকচার। অ্যান্ড সেখান থেকে আমি কিন্তু ভাড়া বাড়িতে যখন এসেছিলাম, আমি